আর্য স্যার, আপনি রাজনন্দিনীকে খুন করেছেন, এই কথাটা আমাকে বলেছে রাজনন্দিনী নিজে। ঠিক তখনই আর্য অপনাকে বলে, না, এটা কোনোদিনও হতে পারে না, আর এটা হয়ওনি। তারপরে আর্য সিংহ রায় অপনাকে বুঝিয়ে বলতে থাকে যে, অপনা, তুমি যেই কথাটা শুনেছ সেটা কি তুমি নিজের চোখে দেখেছো? তার ফেস কি তুমি দেখতে পেয়েছো? তখন অপনা বলে, না, আমি একটা ছায়া দেখেছি। তখন আর্য বলে, তাহলে তুমি এটা ভালো করে শুনে রাখো, কোনো আত্মা বা ভূত প্রেতের ছায়া হয় না। যে ছায়াটা দেখেছো সেটা কোনো মানুষের। কোনো মানুষ শত্রুতার জেরে এই কথাটা বলেছে। আমার অনেক শত্রু আছে, এটা তোমাকে আগেও বলেছি। মানে ওই মহিলাটা, যেই মহিলাটা গত পর্বে দেখানো হয়েছে গাড়ি থেকে নেমেছে কিন্তু তার ফেস দেখানো হয়নি, সেই আসলে রাজনন্দিনীর আসল খনি। তাই তো তার নিজের দোষ ঢাকতে, আর্যকে শাস্তি দিতে অপনাকে এই মিথ্যা কথাগুলো এই সময়ে এসে বলে দিয়েছে। তারপর অপনা আর্যর কথা শুনে তার কথা বিশ্বাস করতে শুরু করে। তো বন্ধুরা, এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো। শুরুতেই থাকছে অপনা ওই বন্ধ করে ঢুকার পরই দেওয়ালে টানানো ছবিটা পর্দা দিয়ে ঢাকা ছিল, আর ওই সাদা পর্দাটা সরাতেই দেখতে পায় রাজনন্দিনীকে। আর ঠিক তখনই অপনা বুঝতে পারে যে আমি তো এই মুখটা সেই ছোট্ট কাল থেকেই দেখে আসছি। কেন দেখছি? ওনার সঙ্গে আমার কি কানেকশন? উনি আমাকে কেন পরিচালনা করছে? আমি ওনার ইচ্ছাতেই এখানে কেন এসেছি? আর ঠিক ওই মুহূর্তেই ওই যে গত পর্বে দেখানো হয়েছিল মহিলাটা, ওই মহিলাটা এসে সুযোগের সদ্ব্যবহার করে রাজনন্দিনীর ঘরের দরজার সামনে যে কোনো ভাবে আসে, আর এসেই আর্জুন নামে বদনাম রটায়। মহিলাটা দরজার সামনে থেকে বলতে থাকে, অপনা, রাজনন্দিনীকে আর্য সিংহ রায় খুন করেছে, তুমি ওকে শাস্তি দেবে। এই কথা বলে পালিয়েও যায়। অপনা তখন কাউকেই দেখতে পায় না, কিন্তু দেখতে পায় একটা ছায়া। কিন্তু এখানে বোঝার বিষয় হচ্ছে, কোনো আত্মা বা ভূত প্রেতের ছায়া হয় না। হয়তোবা সে যার সামনে আসবে তাকে সরাসরি দেখা দেবে, আর নয়তো তার কোনো অস্তিত্ব বাইরে দেখা যাবে না। এই জিনিসটা তখন অপনার মাথায় আর কাজ করে না। তখন অপনা ওটাই বিশ্বাস করতে শুরু করে যে হয়তোবা যাকে সে দেখেছে রাজনন্দিনী, সেই হয়তোবা এই কথাটা বলেছে। তখন সে সাথে সাথেই সেন্সলেস হয়ে পড়ে। আর আর্য এসে যখন তাকে ঘরে নিয়ে যায়, তখন অপনাকে আর্য স্যার বলতে থাকে, কি হয়েছিল অপনা, আমাকে খুলে বলো। তখন অপনা বলে, আপনি রাজনন্দিনীকে খুন করেছেন, এই কথাটা বলেছে উনি আমাকে। এই কথা শোনা মাত্রই আর্যর হাত থেকে গ্লাস পরে ভেঙে যায়, এবং তারপরে আর্য অপনাকে বলতে থাকে, তুমি যেটা শুনেছো ভুল শুনেছো। আর তুমি কি দেখেছো? কাকে দেখেছো? তখন বলে, রাজনন্দিনীকে দেখেছি, ওনার সঙ্গে আমার কানেকশন আছে, আমি সেই ছোট্ট থেকেই ওনাকে দেখে আসছি। আর তারপরেই আমি দরজার সামনে একটা ছায়া দেখতে পাই, আর সেই ছায়াটাই আমাকে বলতে থাকে রাজনন্দিনীকে আর্য সিংহ রায় খুন করেছে, তাকে তুমি ছাড়বে না, এই কথাটা বলে গিয়েছে আমাকে। আর ঠিক তখনই আর্য নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং অপনাকে বোঝানোর মতো শক্তি পেয়ে যায়। বলতে থাকে, অপনা, তুমি ভালো করে শুনে রাখো, ছায়া শুধুমাত্র মানুষ বা যে জিনিসটার অস্তিত্ব আছে তারই ছায়া হয়। রাজনন্দিনী মারা গেছে, তার আত্মা, কোনো ভূত প্রেত বা আত্মার কোনো ছায়া হয় না। এখানে তুমি যে ছায়াটা দেখেছো সেটা হয়তো বা অন্য কোনো মানুষ, যে আমার আর তোমার মাঝে দূরত্ব বাড়ানোর জন্য এই কথাটা বলেছে, যাতে তুমি এই কথা শোনার পর আমাদের সম্পর্ক চিরতরে শেষ করে দিয়ে চলে যাও। কারণ আমার অনেক শত্রু রয়েছে, রাজনন্দিনীরও অনেক শত্রু ছিল, তাই তো তারা চাইছে না আমরা কোনোভাবেই আবার নতুন জীবন শুরু করি, আমরা সংসার জীবন শুরু করি। এই জন্য তুমি পুরো বিষয়টা জানতে না, তাই তোমাকে ভুলভাল তথ্য দিয়ে ভুল কিছু জানাচ্ছে আমার শত্রুগুলো। আর ঠিক তখনই আর্য বলে, এই জন্যই আমি তোমাকে ওই ঘরে ঢুকতে বলেছি, যে আমার অজানা যে তথ্যগুলো, যেগুলো তুমি জানো না, ওই ঘরে গেলেই জানতে পারবে। তুমি রাজনন্দিনীকে দেখতে পাবে, আর রাজনন্দিনীকে দেখতেও পায় অপনা, সেটা ছবির মধ্যে। আর ওই ছবিটাই অপনা কল্পনাতে দেখে। তো বন্ধুরা, এবার দেখার বিষয়, অপনা কি আর্যর কথা শুনে আর্যকে বুঝতে পারবে, নাকি আর্যকে ভুল বুঝে রাজনন্দিনীর খুনি ভেবে সেখান থেকে চলে যাবে? পুরো বিষয়টা যদি এমন ভাবে সাজানো হয়, তাহলে তোমাদের কার কার ভালো লাগবে তা এখনই কমেন্টে জানাও। আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।